প্রিয় ভিউয়ার্স, আমি আজকে দেখাবো যে ফটো রুম থেকে কিভাবে আপনি ছবি রিমুভ করবেন। তো প্রথমে আমি চলে যাব আমার প্লে স্টোরে। এখানে গিয়ে সার্চ করবেন ফটো রুম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো রুম আসছে। প্রয়োজন পড়লে আপডেট দিয়ে নেবেন। তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তো আমি ফটো রুম অ্যাপসটির মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পর কন্টিনিউ দিয়ে দিব। এখানে আমি প্লে স্টোর থেকে অ্যাপসটি পেয়েছি, পার্সোনাল ইউজের জন্য আমি ব্যবহার করব। আমি এখানে পোস্টিং অন সোশ্যাল মিডিয়া সিলেক্ট করে কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর একটা সিলেক্ট ফটো দিয়ে দেখব ফটোটা কিভাবে রিমুভ হয়। তো আমি এই ছবিটি দিয়ে দেই। অবশ্যই আপনাদের ডাটা অন থাকতে হবে। ক্রস চিহ্ন দিয়ে দিব। আর এই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছবি রিমুভ হয়ে গিয়েছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড অপশনের চাপ দিয়ে, চেঞ্জ ব্যাকগ্রাউন্ডের চাপ দিয়ে আপনার ইমেজ থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আর যদি এআই ব্যাকগ্রাউন্ডের চাপ দেই, তাহলে আমি দেখতে পাচ্ছি ফটো রুম থেকে যেই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড গুলা আমি অ্যাড করতে পারছি। তো আপনার যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার পছন্দ হয় সেটি আপনি অ্যাড করে দিতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে যে আমি ওই সমুদ্রের পাড়ে গিয়ে ছবিটি উঠেছি। কত সুন্দর। এখন আপনি চাইলে আপনার ছবির মধ্যে চাপ দিয়ে নিচে গিয়ে এখানে দেখতে পাবেন অ্যাডজাস্ট। এখানে গিয়ে আপনি ব্রাইটনেস, এখানে ব্রাইটনেস, ব্লেন্ড, ওয়ার্ম, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, হাইলাইটস, শেডো, শার্প, মানে আপনার ইচ্ছা মতো এগুলা এডিট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড এডিট করতে আপনি ব্যাকগ্রাউন্ড অপশনে চাপ দিবেন, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচ থেকে গিয়ে আপনি অ্যাডজাস্টে গিয়ে নিজের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো গাইস, এখন যদি সেভ করতে চাই তাহলে এখানে এক্সপোর্ট বাটন আছে, এটাতে চাপ দিব এবং সেভ টু গ্যালারি। আপনার ফটোটি গ্যালারিতে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, আমি ফটো থেকে ব্যাকগ্রাউন্ড সরিয়ে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছি। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই স্পেশাল পয়েন্ট লিমিটেড সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিবেন এই ফটো রুমের যদি কোনো সমস্যায় পড়েন।